नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক বিশেষ বিষয় নিয়ে, যা এখনো পর্যন্ত অনেকেরই অজানা। কারণ মানুষের জীবনে আসা বিভিন্ন সমস্যার সমাধানকে নিশ্চিত করতে আমাদের কিছু কাজ করাটা অবশ্যই দরকার, এবং সেই সব সমস্যার নিদান করতে অনেক সময় আমরা যন্ত্রতন্ত্র এবং মন্ত্রের সাহারা নিই। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে সব কিছু করার পরেও এমন কিছু অবস্থা আসে যেখানে মানুষকে বিবশ হতে হয়, এবং এই সময় মানুষ কি করবে কি না করবে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। এমত অবস্থায় আজকের এই প্রয়োগ এক দুর্লভ প্রয়োগ বলে আমি মনে করি। কারণ এই প্রয়োগ করার মাত্রই আপনি যে কাজ করেছেন, অর্থাৎ আপনার যে কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি তা অতি অবশ্যই সম্পূর্ণ হবে। আপনি আপনার শত্রুদের দ্বারা প্রতারিত হচ্ছেন, আপনার বিভিন্ন দিক থেকে ব্যবসায় লস হচ্ছে, আপনার বিয়ে হচ্ছে না সময়ে, আপনার যে কোনো কাজ প্রতি কাজে বাধা আসছে, বিভিন্ন রকমের এই যে সব কাজগুলো, এই কাজগুলোকে আপনি যদি কোনো মতে নিয়ন্ত্রিত করতে না পারেন, সেই সময় আপনারা এই প্রয়োগটি করে দেখবেন, আমার বিশ্বাস আপনার কাজ 100% হবে। কারণ এই প্রয়োগটি হলো একটি খুবই চমৎকারিক প্রয়োগ, এবং এই প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানকে অতি অবশ্যই দূরীভূত করতে পারবেন। কারণ এই প্রয়োগটির যে কর্তা, অর্থাৎ তিনি হলেন এই তন্ত্র জগতের অধিষ্ঠাত্রী দেবী বললেও চলে, বা এই তন্ত্রের এক মহা সাম্রাজ্ঞী। তন্ত্র জগতের মধ্যে তার নাম উচ্চ জায়গায় নেওয়া হয়। তার নাম হলো লোনা চামারি। এই লোনা চামারি হলো রাজস্থানের দদাত্রী গাঁওয়ের নিবাসী, এবং ছোটবেলা থেকেই শারীরিক সংগঠন অত্যন্ত সুন্দর হওয়ার কারণে বয়স বাড়ার সাথে সাথে মানুষের কুনজরে আসে, এবং ওই সময় প্রথাগত অনুসারে এই সব সম্প্রদায়ের উপর উঁচু সম্প্রদায়ের অধিক ক্ষমতা থাকার কারণে তারা এদেরকে পেষণ করত, এবং এর জন্য ওই সময় তার শারীরিক সংগঠন এবং সুন্দরতার মোহে ওই জায়গার প্রতিপত্তিবান মানুষরা তার উপর অত্যধিক অত্যাচার করে এবং তাকে ধর্ষণও করে। এমত অবস্থায় ওই অবস্থা থেকে নিজাত পেতে এবং ওই শত্রুদের নিধন করার জন্য এই লোনা চামারি ওই জায়গা থেকে দিল্লি চলে আসেন, এবং দিল্লি আসার পর সেখানে যারা যোগিনী ছিলেন সেই সব যোগীদের কাছ থেকে সব কিছু বৃত্তান্ত শুনে তিনি আবার ওই জায়গা থেকে কামাখ্যা যান। কামাখ্যা গিয়ে তিনি ওই জায়গায় তার তন্ত্র যে শাস্ত্র, সেই তন্ত্রের মূল রহস্যকে জানতে চান, এবং এই সময়ে তার সাথে দেখা হয় এক তান্ত্রিক গুরু, যার নাম হলো ইসমাইল যোগী। এবং এই ইসমাইল যোগীর কাছ থেকে তিনি তন্ত্রমন্ত্রের গূঢ় রহস্যকে শিখতে শুরু করেন, এবং কিছুকাল পর এই তন্ত্র জগতের যত রহস্য আছে সেই রহস্যকে জানান এবং প্রয়োগ জানান। এরপরে তিনি তার শত্রুদের নিধন করার জন্য তার নিজের জায়গায় পৌঁছান, এবং প্রতিটি শত্রুকে তিনি নিধন করেন। এইভাবে তিনি আবার কামাখ্যাতে ফিরে আসেন, এবং কামাখ্যাতে ফিরে এসে আবার তিনি তন্ত্র সাধনায় নিমগ্ন হন, এবং তন্ত্রের উচ্চ শিখরে তিনি অধিষ্ঠান করেন। এই হলো লোনা চামারির ফটো, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইনি তন্ত্র জগতে এখনো পর্যন্ত এমন কোনো তান্ত্রিক বা এমন কোনো মান্ত্রিক নেই যা লোনা চামারিকে ক্রস করতে পারে। দর্শকগণ,
এই লোনা চামারির প্রয়োগ যে আমি আজ আপনাদের কাছে বলবো, সেটি যদি আপনারা করতে পারেন, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধানগুলোকে আপনারা এই মাত্র এক কিছু ভোগ এবং মন্ত্র জপের দ্বারাই এই লোনা চামারির কৃপা অতি অবশ্যই পেতে পারেন। যারা লোনা চামারিকে শ্রদ্ধাপূর্বক ভোগ দান করে তাকে ডাকে, তার অতি অবশ্যই প্রতিটি কাজ সফল হয়। দর্শকগণ, আজ আমি এইবার আপনাদের জানাতে চাই যে কিভাবে আপনারা ভোগ দেবেন এবং কী বা ভোগ দেবেন। আপনারা এই প্রয়োগটির জন্য বিশেষ কিছু আপনাদের করতে হবে না। একটি থালা নেবেন, অর্থাৎ যে পেপারের থালা হোক বা পাতার দ্বারা তৈরি থালা হোক, সেই থালাতে 2টি মতিচুরের লাড্ডু এবং 2টি লবঙ্গ এবং 5টি ধূপকাঠি এবং একটি জলের পাত্র উইথ জল নিয়ে আপনারা ওই আপনার বাড়ি থেকে কিছু দূরে, যেখানে আপনি শুনশান জায়গা পাবেন কিংবা কোনো ক্ষেত খালিয়ান পাবেন, সেই সব জায়গায় যাবেন। সেখানে গিয়ে সর্বপ্রথম জল দ্বারা ওই ভূমিকে শুদ্ধ করবেন এবং শুদ্ধ করার পর ওই পাতায় রাখা যে ভোগ আছে সেই ভোগ আপনারা নিবেদন করবেন এবং নিবেদন করার পর আপনারা ধূপকাঠি জ্বালাবেন এবং ধূপকাঠি জ্বালিয়ে আপনারা একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আপনাদের 41 বার আপনাকে ওই জায়গায় বসে জপ করতে হবে। আপনারা এই মন্ত্রটি যদি 41 বার ওই জায়গায় জপ করেছেন, আপনারা দেখতে পাবেন বা আপনারা বুঝতে পারবেন যে কিছু একটা শক্তি আপনার সামনে এসে আপনার বিভিন্ন কাজগুলোকে সম্পন্ন করার জন্য এসে দাঁড়াবে। দর্শকগণ, এমত অবস্থায় আপনারা যে মন্ত্রটি করবেন সেই মন্ত্রটি, দর্শকগণ, এরপর আমি যে মন্ত্রটি আপনারা ওই জায়গাতে জপ করবেন সেই মন্ত্রটি আপনাদের সামনে আমি বলে শোনাচ্ছি। যারা লিখতে চান তারা লিখেও নিতে পারেন। মন্ত্রটি হলো এই রকম: লোনা চামারি শক্তি ভারী, चल चल मार किलकारी, इस्माइल जोगी की प्यारी, कामरू देश से लाई फुलवारी, मैं बुलाऊं और तू ना आए, और मैं बोलूं सो करके ना आए, तो हनुमान जी का सोटा खाए। दोहाई इस्माइल जोगी की, दोहाई कामरू कामाख्या देश की, शब्द सचा पिंड काचा, मेरे गुरु का शब्द सचा, देखाओ गुरुजी गुरु गोरखनाथ इस मंत्र का तमाशा। मंत्रटी आरेकबार आपनादेर शुनिये दिচ্ছি, যারা লিখতে চান তারা লিখেও নিতে পারেন। लोना चामारी शक्ति भारी, चल चल मार किलकारी, इस्माइल जोगी की प्यारी, कामरू देश से लाई फुलबारी, मैं बुलाऊं और तू ना आए, और मैं बोलूं सो करके ना आए, तो हनुमान जी का सोटा खाए। दोहाई इस्माइल जोगी की, दोहाई कामरू कामाख्या देश की, शब्द सचा पिंड काचा, मेरे गुरु का शब्द सचा, देखाओ गुरुजी गुरु गोरखनाथ इस मंत्र का तमाशा। दर्शकगण, এই মন্ত্রটি আপনাদের ভোগ দেওয়ার পর 41 বার জপ করতে হবে। আপনারা একটা কথা জেনে রাখবেন যে যখন আপনারা এই ভোগ দেওয়ার পর এই মন্ত্রকে জপ করবেন, সেই সময় থেকেই এই লোনা চামারি আপনাদের যেসব সমস্যার সমাধান নিয়ে আপনারা তাকে জানিয়েছেন, সেই সব সমস্যার সমাধানের জন্য সে তার কাজে নেমে পড়বে। দর্শকগণ, অদ্যাবধি এখনও কামরূপ দেশের যে জায়গাতে লোনা চামারি তার সিদ্ধি অনুষ্ঠান করেছিলেন, সেই জায়গাতে এখনও পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করতে পারেনি। শুনতে অনেক সময় শোনা যায় যে লোনা চামারি অদ্যাবধি জীবিত আছে, কারণ তন্ত্রের দ্বারা মানুষ অনেক বর্ষকাল পর্যন্ত জীবিত থাকতে পারে। কারণ তন্ত্রই এক উপায়, যে উপায় দ্বারা মানুষ তার স্থাবর এবং অস্থাবর এই দুটি অবস্থাতেই মানুষ বহুকাল পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই তন্ত্রের দ্বারাই মানুষ তার বিভিন্ন সাধনকে বিভিন্নভাবে উপযোগ করতে পারে। এই আপনার যেসব সমস্যা বা যেসব সমস্যার কথা আপনি এই
মন্ত্র জপ করার আগে বলেছেন সেই সব জিনিসগুলো দেখবেন যে কিছু কালের মধ্যেই আপনার সমাধান আপনি পেয়ে যাবেন এবং ওই সব সমাধান থেকে আপনি নিজাত পেতে পারেন। দর্শকগণ, কিছু কিছু সময় পূজা পাঠ এবং কিছু ভোগ দান বিভিন্ন শক্তিকে তার নিজের কাজ করতে বাধ্য করে। এমত অবস্থায় এই লোনা চামারের এই প্রয়োগ আপনাদের জীবনে বিভিন্নভাবে উপযোগী হতে পারে। তো আপনারা যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং যাদের উপরে কেউ টোনাটোটকা করেছে বা তন্ত্রমন্ত্র করেছে, সেই সব মানুষ এই ভোগ দান প্রক্রিয়াটি করে তারা লাভান্বিত হতে পারেন। দর্শকগণ, এই মন্ত্রটি আপনারা যারা চাইবেন তারা আমার কাছে ফোন করে নিয়ে নিতে পারেন, আমি তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যারা এই সব জিনিস সম্পর্কে জানতে চান তারা ফোন করতে পারেন। দর্শকগণ, এই প্রয়োগ একটা এমনই প্রয়োগ যে প্রয়োগ দিয়ে আপনি বিভিন্ন সমস্যার সমাধানকে করে নিতে পারবেন। এর জন্য অন্য কোনো কিছু করার দরকার নেই, মাত্র আপনাকে মন্ত্র 41 বার জপ করতে হবে, ভোগ দান করতে হবে এবং এই প্রয়োগটি আপনারা শনি এবং মঙ্গলবার এই 2 দিনের মধ্যে করতে পারেন। আপনারা যে প্রয়োগটি করছেন বা করবেন সেটি আপনারা 3-4 দিন করে দেবেন এবং অর্থাৎ 3-4টি শনি মঙ্গলবার করে দেবেন। আপনারা দেখবেন যে আপনাদের সমস্যা অতি অবশ্যই দূরীভূত হবে। দর্শকগণ, ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং যে মন্ত্রের দরকার সেটি আপনারা পেয়ে যাবেন। আমি সময় করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো দর্শকগণ, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। জয় তারা, জয় বাম, জয় তারা, জয় তারা, জয় লোনা চামারিনী কি।